আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সিঙ্গাপুরে শ্রমিক নিয়োগে বিশাল একটা পরিবর্তন আসছে। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যেভাবে মানুষ সৌদি আরব, কাতার, মালয়েশিয়া এবং দুবাইতে যায়, ঠিক সেভাবেই এখন ট্রেনিং ছাড়া, স্কিল ছাড়া সিঙ্গাপুরে মানুষ আসতে পারবেন। এবং সেটা কবে থেকে আসতে পারবেন? সিঙ্গাপুর গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেটা 2027 সালে মিয়ানমার এবং চায়নার থেকে লোক আসা শুরু হবে। এবং আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর মিয়ানমার, পাশের যে রাষ্ট্রগুলি আছে, অন্য অন্য দেশ থেকে সবাই একে একে আসতে পারবেন। সেটি হতে পারে, তারা ধারণা দিয়েছে 2028 সালের জানুয়ারি মাস থেকে, এমনই তারা প্রচার করেছে। তো তাদের যে নিউজটি, সেটিতে ঠিক বলা হয়েছে 2027 সালে মিয়ানমার এবং চায়না দুই দেশ থেকে আসবে এবং 2028 সালের জানুয়ারি মাস থেকে বাংলাদেশ, মিয়ানমার, তারপর হচ্ছে ভারত এবং আরও অন্যান্য কান্ট্রির থেকে একে একে আসা শুরু হবে। তো এতে কি আমাদের লাভ হলো না লস হলো? ভাই, আমাদের কিন্তু এতে আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক দিক থেকে লস হয়েছে, আবার অনেক দিক থেকে লাভ হয়েছে। লাভ হয়েছে কাদের জন্যে? যারা লেখাপড়া জানেন না, যারা সিঙ্গাপুরে, বাংলাদেশে অনেক দিন স্কেল করতে পারেন না, তাদের জন্যে লাভ হয়েছে। কারণ হচ্ছে সিঙ্গাপুর স্কিল সেন্টারগুলো যেগুলো আছে বাংলাদেশে, সেগুলোতে স্কেল করতে গেলে 4-5 মাস, 6 মাস, অ্যাভারেজে 8 মাস করে সময় লাগে বর্তমান সময়ে। তো সেই অনুযায়ী বাংলাদেশ গভর্নমেন্ট এবং সিঙ্গাপুর গভর্নমেন্ট চিন্তা করেছে সিঙ্গাপুরে কিভাবে তাড়াতাড়ি লোক আনা যায়, সেইভাবে ব্যবস্থা করেছে তারা। এখন থেকে আপনারা চাইলে 2028 সালের জানুয়ারি থেকে সম্পূর্ণ ট্রেনিং ছাড়া সিঙ্গাপুর আসতে পারবেন এবং সিঙ্গাপুর আসার পর আপনারা ট্রেনিং করতে পারবেন বা স্কিল করতে পারবেন। এখনও কিছু লোক আসতেছে, কিন্তু তারা আসতেছে এসপাশে অথবা বিভিন্ন জায়গায় পিসিএমে অথবা গার্ডেনে কাজ করতেছে। কিন্তু 2028 সাল থেকে যখন আপনারা আসবেন, তখন আপনাদের গার্ডেনে না, সরাসরি কনস্ট্রাকশন সাইডে এসেই কাজ করতে পারবেন। তো আপনাদের যাদের যেই কোম্পানি আপনাদেরকে নিয়োগ দেবে, ঠিক সেই কোম্পানি আপনাদের জন্য ট্রেনিংয়ের স্লট বুকিং দিবে। এবং আপনারা এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যায়, সেটা হচ্ছে আগে কিন্তু আপনি ট্রেনিং করতেন একটা, কাজ পাইতেন আর একটা। এখনও অন্য কাজ করতে পারবেন, কিন্তু আপনি চাইলে আপনি ধরেন ইলেকট্রিক্যাল কাজ জানেন, তো আপনি চাইলে আপনি ইলেকট্রিক্যালের উপরে ট্রেনিং করতে পারবেন। তো এই দিক দিয়ে হচ্ছে আমাদের বড় একটা সুবিধা হয়েছে। তো এই জন্যে যারা সিঙ্গাপুর নতুন আসতে চাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব 2027 সালটা অপেক্ষা করুন। 2028 সালের জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ ট্রেনিং ছাড়া আসতে পারবেন। তো যারা ট্রেনিং ছাড়া আসতে চান, অবশ্যই আপনাদেরকে 2027 সাল শেষ করে 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। আর এখন যারা আসতে চাচ্ছেন বা আসতেছেন এসপাশে, দয়া করে এখন এসপাশে না আসাই ভালো। কারণ হচ্ছে আপনি এসপাশে আসার পরে 1 বছর আপনাকে থাকতে হবে, তারপর আপনাকে স্কিল করতে হবে, যদি কোম্পানি আপনাকে অনুমতি দেয়। বা গার্ডেনে আসলেও ঠিক একই অবস্থা, পিসিএমে আসবেন ঠিক একই অবস্থা। যদি কোম্পানি আপনাকে অনুমতি দেয়, তাহলে 1 বছর পর আপনি স্কিল করতে পারবেন। এই জন্যে ধৈর্য ধরে 1টা বছর বাংলাদেশেই পার করুন, তারপর আপনারা সিঙ্গাপুরে আসুন এবং সিঙ্গাপুরে এসেই সাথে সাথে স্কিল করতে পারবেন। কারণ হচ্ছে আপনাদের কোম্পানি আপনাদের জন্য স্লট বুকিং দিয়ে রাখবে, তাহলে আর আপনাদেরকে দেরি করতে হবে না। এই জন্য সাথে সাথে আপনারা স্কিল করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। এবং আপনার বন্ধুরা যাতে বিপদে না পড়ে বা আপনার আত্মীয়স্বজন যাতে বিপদে না পড়ে, সেই জন্য তাদেরকে এই ভিডিওগুলি শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।